জি, আসসালামু জি আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি ভাই। বর্তমান সময়ের একটা চলমান ওই যে ফিতনা নিয়ে আলোচনা করতে চাই। আমি নিজে ওইটা নিয়ে কাজ করতেছি। আমাদের সাথে একজন আলিম ভাই আছেন। আর আমরা বাকিরা জেনারেল স্টুডেন্ট। আর ওই যে নতুন একটা গ্রুপ বের হইছে, তারা নিজেদেরকে সো কল্ড কুরানিস্ট দাবি করে যে তারা শুধুমাত্র কুরআন বিশ্বাস করে, কোন জি। হাদিস, তাফসীর এগুলা মানে না। হুম, এতদিন যাবৎ আমরা ইনশাআল্লাহ কুরআন হাদিস থেকে তাদেরকে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং তা অব্যাহত আছে। কিন্তু এখন হুম, আমার ওই যে হুজুরের কাছে আমার একটা জিনিস জানতে চাওয়া যে যারা হাদিস অস্বীকার করে তারা কি হুম। অ্যাকচুয়ালি মুসলিম থাকে, বা এই বিষয়ে কোরআন হাদিস কি নির্দেশনা দেয়, বা আমরা কি একটা কনফিডেন্টলি বলতে পারি কিনা এই বিষয়ে? জি শেখ। প্রথম কথা যারা কোরআনী, যারা শুধু বলে যে আমরা কোরআনকে মানি, হাদিসকে মানি না, আসলে তারা মিথ্যা লোক। আসলে আমি বলছি, আমার ভাষায় বলছি, এটা মিথ্যা লোক। কেন মিথ্যা লোক? সে মুসলমান না, আসলে মুসলমান না। কেন মুসলমান না? আপনি ওকে বলেন যে আপনি শুধু কোরআনকে মানেন তো? যে হ্যাঁ, কোরআনকে মানি। আপনি বলেন যে কোরআনটা যে আল্লাহর কালাম, এই কথাটা আপনাকে কে বললো? এই কথাটা আপনাকে কে বললো? তারা কি উত্তর হুজুর, দিয়ে থাকে তারা? আজ পর্যন্ত কোন কুরানিস্ট এই প্রশ্নের আনসারটা দেয় নাই। তারা বলে আমরা মদিনা পাবলিকেশনস থেকে পাইছি, বাড়ির পাশের দোকান থেকে পাইছি। হিস্ট্রিটা বলে না, চেইনটা কিভাবে কোরআনটা হ্যাঁ, পেলো, হ্যাঁ। এই উত্তরটা তাহলে তারা দেয় না। কোরআনটা, হ্যাঁ, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। কোরআনটা পেল কোথা থেকে? কোরআন যে আল্লাহর কালাম, এ কথাটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআন তো আমার উপরে নাযিল হয়নি, কোরআন তো আপনার উপরে নাযিল হয়নি, কোরআন তো কোনো কোরআনী ব্যক্তির উপরে নাযিল হয়নি। এটা তো আল্লাহর নবীর উপরে নাযিল হয়েছে শুধুমাত্র, না অন্য কারোর উপর নাযিল হয়েছে? তো আল্লাহর নবীর উপরে নাযিল হলো কোরআন। তারপরে আল্লাহ নবী বললেন যে এই লোকেরা আমার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আলিফ লাম মিম যতগুলো কোরআন আয়াত, এগুলো নাযিল হয়েছে। তো আল্লাহ নবীর যেটা কথা, সেটা কোরআন না সেটা হাদিস? আল্লাহ নিজে বললেন যে আমার উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে। সহিহ বুখারীর যে বাবু বাদিল ওয়াহির যে প্রথম হাদিস ইমাম বুখারী নিয়ে এসেছেন, প্রথম হাদিস ইমাম বুখারী ওয়াহির বাব কায়েম করেছেন। কারণ এই যে কোরআনের উপরে প্রথমে হাতুড়া মারার জন্য যে আমার সহিহ বুখারীর আরম্ভ হবে বাবুল ওয়াহি দিয়ে, কারণ যে ওয়াহি হচ্ছে সর্বপ্রথম জ্ঞানের উৎস। হ্যাঁ, এবং এই ওহীকে প্রমাণ করতে গিয়ে আপনাকে আল্লাহর হাদিস লাগবে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা আয়েশার সেই হাদিস, লম্বা হাদিসকে সহিহ বুখারীর প্রথম হাদিস বলে গণ্য করে তিনি বর্ণনা করলেন। তার আগে ইন্নামাল আমালু বিনিয়াত বর্ণনা করেছেন, কিন্তু সেটা বাবের হাতে না, ওটা তাবাররুকান উনি বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহর নবীরকে হাদিস, আল্লাহর নবীর হাদিসকে না মানলে কোরআনকে মানা অসম্ভব, অসম্ভব। সুতরাং যে ধরনের ব্যক্তিরা শুধুমাত্র কোরআনকে মানে, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুসনাদ হাকিম যতগুলো আল্লাহর নবীর হাদিস সেগুলো প্রত্যাখ্যান করে, তারা মুসলমানই না। তারা কি মুসলমান? তারা মিথ্যা, তারা কোরআনকেও মানে না। আসলে হলে তারা কোরআনকে মানে, যে কোরআনকে মানে না, হাদিসকে মানে, সে কি করে মুসলমান হতে পারে? কি করে মুসলমান হতে পারে? সুতরাং তারা যদি এই ধরনের যদি মুনকিরিন হাদিস হয়, তাহলে তারা ইসলাম থেকে বাইরে। জি।